কিন্তু যাদের কাবিরা গুনাহ অনেক বেশি, এত শাস্তি পেয়েও মাফ হয়নি, কবরে আযাব দিয়েও তাদের মোচন হয়নি, কাফারা হয়নি, তখন জাহান্নামে তারা যাবে। কিন্তু যেহেতু মুসলিম, ঈমান ভঙ্গকারী নয়, মুরতাদ হয়ে যায়নি, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়নি, সেই জন্য চিরস্থায়ী জাহান্নামী হবে না। গত সপ্তাহের আলোচনা ছিল চিরস্থায়ী জাহান্নামী। তার 10টি কারণ বর্ণনা করেছিলাম। এখান থেকে কেউ বুঝবেন না যে 10টির বেশি কারণ নেই। আরও কিছু কারণ এমন আছে যেগুলির কারণে মানুষ ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়, অথবা বড় কুফরি, বড় শিরকের কারণে তারা চিরস্থায়ী জাহান্নামী আছে। কিন্তু অধিকাংশগুলি বা মোটামুটি এমন গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট চলে এসেছে, প্রায় সবগুলি না হলেও বেশিরভাগ বিষয়গুলি বা বেশিরভাগ এরকম স্থায়ী জাহান্নামীগুলি সম্পর্কে আলোচনা হয়ে গেছে। অস্থায়ী জাহান্নামী যারা হবে তাদের আলোচনায় অনেক পাপী এরকম আছে, আর অনেক পাপ আছে যেসব পাপের কারণে, অন্যায়ের কারণে তারা জাহান্নামে যাবে। আমরা ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা, আজকে যতটা সম্ভব, আর তারপরে সামনে সপ্তাহে 10 নম্বর পর্বে আমরা জাহান্নাম এবং জাহান্নামী সম্পর্কে আলোচনা সম্পন্ন করব। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আসি প্রথম কারণ অস্থায়ী জাহান্নামী হওয়ার, বা প্রথম অস্থায়ী জাহান্নামী কারা। 1 নম্বর, যারা মাতা পিতার অবাধ্য, মাতা পিতাকে কষ্ট দিয়েছে, মাতা পিতাকে কষ্ট দিয়েছে, মাতা পিতার নাফরমানি করেছে, অকুকুল ওয়ালিদাইন। আল্লাহ নির্দেশ দিয়েছেন বিরুল ওয়ালিদাইন, যে পিতা মাতার সাথে সদাচরণ, সদ্ব্যবহার করো। অবিল ওয়ালিদাইন এহসানা, এহসান করো, তাদের মাধ্যমে তোমার এহসান আল্লাহ করেছেন। তারা কত কষ্ট করে, বাপ আপন ফিল্ডে কষ্ট করেছে, মা আপন ফিল্ডে কষ্ট করেছে, কত কষ্ট করে এত দূর তোমাকে পৌঁছেছে, আর আজকে সেই বাবা মাকে কষ্ট দিচ্ছ। এর জন্য জাহান্নামে যেতে হবে। কিন্তু যদি ঈমান ইসলাম ঠিক থাকে, যেমনটা বললাম, স্থায়ী জাহান্নামী হবে না। তো কেমন জাহান্নামী হবে? কিছুকাল, দীর্ঘকাল, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর হইতে পারে, আল্লাহ ভালো জানেন। আর তারপরে এমন একটা সময় আসবে যে প্রতিটি মুমিন মুসলিম যতই পাপী হোক না কেন, তাদের তৌহিদ, আল্লাহর একত্বের বদৌলতে, আর তৌহিদের বই প্রকাশ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। বলবেন না কিন্তু তৌহিদ মানে রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, বা জন্মসূত্রে লা ইলাহা ইল্লাল্লাহ কালমাটি পেয়েছিল, এটা মোটেই নয়। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। তার মানে একজন মানুষ ঘোষণা করছে, সাক্ষী দিচ্ছে যে আমার সত্য মাবুদ, উপাস্য আল্লাহ। তাহলে মাবুদ এবাদত থেকে তো সর্বনিম্ন এবাদত লাগবে। এই সর্বনিম্ন এবাদত ঈমান ইসলামকে রক্ষা করার জন্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 17 রাকাত, এর বেশি পড়ে না পড়ে, এতে ঈমান ইসলাম টিকে থাকে। আমার এই মেসেজ বেনামাজি আধা নামাজিদের জন্য, যারা 17কে 15 পড়ে, ফজর পড়ে না, মাঝে মাঝে ফুল পড়ে, মাঝে মাঝে হাফ পড়ে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়েই না, মাঝে মাঝে অনেক বেশি পড়ে, কোনো বছরে তারাবি ছাড়ে না, নফল সুন্নত অনেক পড়ে, যখন পড়ে, আর যখন পড়ে না তো ফরজও পড়ে না। সতর্ক, সাবধান। ইসলাম রক্ষা করতে হলে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে, সর্বনিম্ন। এটি হচ্ছে ঈমান ইসলামের হেফাজত, এবং বহিঃপ্রকাশ যে ভিতরে ঈমান ইসলাম আছে, যে সত্য মাবুদ, মাবুদ এবার হক আল্লাহ, তার ইবাদত কোথায় ইবাদত? ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 5 বার আল্লাহর সামনে হাজিরা দিচ্ছি।